ইবাদত শিরিক মুক্ত হতে হবে। তার অর্থ ইবাদত একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করব। অন্য কোনো ধ্যান খেয়াল, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, তসবিহ হাতে নিয়ে হাঁটতেছি, মসজিদে বসে তসবিহ পড়তেছি, যদি খেয়াল থাকে এরকম চিন্তা যে মানুষ আমাকে বুজুর্গ বলবে, ওলি বলবে, আমাকে দিনদার বলবে, এগুলি সব শিরিক, আল্লাহর সাথে শিরিক হয়ে যাবে। কারণ এই ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। সমস্ত কিছু থেকে নিয়তকে খালি করতে হবে। হজে গেলাম, মানুষ আমাকে হাজি বলবে, যদি এই নিয়ত থাকে তো হজই কবুল হবে। এই জন্য সব ইবাদত হইতে হবে আমাদের শিরিক মুক্ত। দিন হলো মূলত দুইটা জিনিস, এক হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো দ্বিতীয় আল্লাহর মখলুকের খেদমত। এই দুইটা বিষয় এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরও অনেকগুলি আছে। অর্থ হলো যে শিরিক মুক্ত আল্লাহ পাকের ইবাদত, এটা আমাদের জন্য একটা দায়িত্ব। দ্বিতীয় হলো আল্লাহর মখলুকের খেদমত করা, এটাও আমাদের দায়িত্ব। একদিকে আল্লাহর ইবাদত করতে হবে, অপরদিকে আল্লাহর মখলুকের খেদমত করতে হবে। দুইটার দিকেই আমাদেরকে সামলায়া চলতে হবে। বুজুর্গানে দিন এই হাদিসের এই আয়াতের আলোকে বলেছেন, যদি কেউ শুধু ইবাদত করতে থাকে, অন্য কারো কোনো খোঁজখবর নেই, তাহলে তার দিন অর্ধেক হবে। আর যদি কোনো ব্যক্তি শুধু সমাজ সেবামূলক কাজ করতে থাকে, আল্লাহর ইবাদত করে না, তাহলেও অর্ধেক হবে। মানুষের খেদমত করে ঠিক, কিন্তু আল্লাহর ইবাদত করে না। দিন পূর্ণাঙ্গ হতে হলে দুইটা একসাথে লাগবে। একদিকে যেমন আল্লাহর ইবাদত করতে হবে, সাথে সাথে আল্লাহ পাকের মখলুকের খেদমত করতে হবে। ইবাদত হইতে হবে শিরিক মুক্ত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তা না হলে ইবাদতও আমাদের বরবাদ, নষ্ট হয়ে যাবে, মূল্যায়ন হবে না আল্লাহ পাকের দরবার। আমি দ্বিতীয় বিষয়টার উপরই সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। দ্বিতীয় যে বিষয়টা দ্বীনের, আল্লাহর মখলুকের খেদমত করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালারা, দিনদার যারা, যাদের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত আছে, তাদের ভিতরে এই চরিত্রই দেখা যায় ইতিহাসের ভিতরে। একদিকে তাদের ভিতরে যেমন আল্লাহর ইবাদত ছিল, অন্যদিকে আল্লাহর মখলুকের খেদমত, সেবা করা, এই স্বভাব ও চরিত্র তাদের ভিতরে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, হুজুরের জীবন তো অনেক লম্বা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত করা হলো, হুজুরের পরে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কথা জানি না আমরা সকলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে মুসলমানদের রাষ্ট্রনায়ক হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই উনি কাপড়ের ব্যবসা করতেন। উনি এখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের রাষ্ট্রনায়ক। উনি সকালবেলা কাপড়ের গাড়ি কাঁধে নিয়ে বাজারের দিকে রওনা করছে। লোকজন এসে ধরছে, বড় বড় সাহাবায়ে কেরাম, বলে, হুজুর আপনি কোথায় যান? কয় যে আমি কাপড় নিয়ে বাজারে যাইতেছি, বিক্রি করব, বাচ্চা কাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ওনারা বললেন যে হুজুর, আপনি এখন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের রাষ্ট্রনায়ক, আপনি যদি ব্যবসা করেন বাজারে বসে বসে, তো এই দেশ পরিচালনা করবে কে? জনগণের দেখাশোনা কে করবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জনগণের দেখাশোনা করব, রাষ্ট্র পরিচালনা করব, তো আমার বিবি বাচ্চা তাদেরকে দেখাশোনা কে করবে? এটাও তো আমার দেখাশোনা করতে হবে। কথা ঠিক না ভাইরা? তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, খলিফাতুল মুসলিমিনের জন্য সরকারি কোষাগার, বাইতুল মাল বলা হয় যেটাকে,
সরকারি কোষাগার থেকে তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে ওনার সংসার চলে, তিনি যাতে রাষ্ট্রের জনগণের খেদমতে সময় লাগাইতে পারেন। সেই হিসাবে সকলে পরামর্শ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতার ব্যবস্থা করলেন। পরিমাণও খুব কম, কোনো রকম সংসার চলে, তাও সব প্রয়োজন পুরা হয় না, এতটুকুর উপরেই তিনি চলতেছেন। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হওয়ার পরে যে কাজ করছেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, আমাদের ভিতরেও এই আমল পয়দা করতে হবে সমস্ত মুসলমানের ভিতরে। এই রকম আগ্রহ পয়দা হয়, এরকম স্বভাব পয়দা হয়, আল্লাহর মখলুকের খেদমত যাতে আমরা করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যেই কাজটা করলেন, ওনার রাষ্ট্রের যত এলাকা, এই সব এলাকাতে উনি লোক পাঠাইছেন। সমস্ত এলাকার ভিতরে তালাশ কইরা কইরা যত অসহায় মানুষগুলি আছে তাদের লিস্ট, একটা তালিকা করার জন্য। অসহায়, কেউ প্রতিবন্ধী আছে, উপার্জন করতে পারে না, কেউ আর্থিক অসচ্ছল, সংসার চলতেছে না, কোনো মহিলা বিধবা, তার উপার্জনের কোনো লোক নাই। এরকম সমাজের ভিতরে যে অসহায় মানুষগুলি, তাদের তালিকা করার জন্য তিনি একদল লোক নিয়োগ করছেন যে এরকম অসহায় লোকদের তালিকা তৈরি কর। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে পুরা দেশের থেকে এরকম অসহায় লোকগুলির তালিকা তৈরি করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সেই তালিকাটা পড়তেছিলেন, যেখানে কত নাম, কার কার নাম, কেউ বাদ পড়ে গেল কিনা ওনার জানা মতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকা পড়তে পড়তে খেয়াল করলেন যে কোনো এলাকাতে একজন বিধবা মহিলা আছে, সেই মহিলার নাম তালিকায় আসে নাই, বলি মহিলার নাম ছিটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন যে নাম ছিটে গেছে, ভালো হয়েছে, আল্লাহ পাক যেটা করে সেটাই ভালো। এই মহিলার সেবা যত্ন করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে না, কারণ তার নামই তালিকার ভিতরে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যে আজ থেকে আমি এই বিধবা মহিলার যত কাজকর্ম আছে, তার যত সমস্যা আছে, এগুলি সব আমি সমাধান করব, আমি নিজের থেকে দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজর নামাজ পড়া ওই মহিলার বাড়িতে গেছে। বৃদ্ধা মহিলা, বিধবা, তার বাড়িতে বাড়িঘর ঝাড়ু দিতে হবে, পানি আনতে হবে, আরও অনেক কাজকর্ম আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজগুলি করে দেওয়ার জন্য সেই বৃদ্ধা বিধবা মহিলার বাড়িতে সকালে ফজর পড়া চলে গেছে। কতটুক জনসেবা, মানুষের দরদ তাদের ভিতরে ছিল, আর এগুলি শিখছেন তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়া দেখে তার বাড়ি ঘর সব ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তার যে পানির বর্তনগুলি, কলস বা মস্ক সেই যুগের, এগুলি সব পানিতে ভইরা রাখা হয়েছে। আরও বাড়ির কাজকর্ম যেগুলি আছে এগুলি সব কইরা ফেলা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন যে মা, তোমার বাড়ির এই কাজকর্মগুলি কে করে দিল? আমি তো আসছিলাম তোমার এই কাজগুলি করার জন্য। সেই মহিলা বলে যে বাবা, আমি তো বলতে পারি না কে এই কাজগুলি কইরা দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছিলেন যে রাত্রেবেলা আইসা কেউ হয়তো এই কাজগুলি কইরা দিয়ে গেছে। তিনি সিদ্ধান্ত নিলেন আগামীকাল ফজরের আগে আমি সেই মহিলার বাড়িতে যাব। পরের দিন তিনি মহিলার বাড়িতে ফজরের আগে গেছে কাজ করার জন্য।
আজকেও গিয়া দেখে ওনার বাড়ির সব কাজ কাম হয়ে গেছে। তিনি ভাবলেন হয়তো আরো আগে আসে, পরের দিন পরের রাত্রে তিনি আরো আগে গেছে। সেই দিনও গিয়া দেখে সেই বৃদ্ধা মহিলা বিধবার বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে। উনি ভাবতেছেন হয়তো আরো আগে আসে, আরো আগে আসতে হবে। রাত 3টা তিনি সেই বিধবা মহিলা বাড়ি থেকে পৌঁছে। সেই দিনও দেখেন বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ভাবলেন আরো আগে আসতে হবে। এর পরের রাত্রে উনি 2টার সময় গেছে। উনি অপেক্ষা করতেছেন যে কেউ আসে কিনা, আজকে এখনো কাজ কাম করা হয়নি। উনি আজকে মনে মনে খুব খুশি যে আজকে আমি আগে আসছি, করতে পারব। তবে এই কাজগুলি করছে কি এই কয়েকদিন পর্যন্ত, এই গভীর রাতে ওনার একটু দেখতে মনে চাইতেছে লোকটা কে এই কাজগুলি করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অপেক্ষা করতেছিলেন। এর ভিতরে তিনি টের পাইতেছেন, বুঝতে পারতেছেন যে একজন লোক আসতেছে। অন্ধকার যখন কাছে আসছে তখন ওনার সামনে যখন দাঁড়াইছে তখন দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিধবা মহিলার গভীর রাত্রে আইসা তার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কোনো জুতা নাই, খালি পায়ে আসছে। কথা বুঝে আসতেছে ভাইরা? আমি শেষ করে দিচ্ছি। পায়ে জুতা নাই, খালি পায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে হুজুর এত রাত্রে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই বিধবা মহিলা অসহায়, তার কাজকর্ম করার জন্য আমি আসি। আজকে দেখলাম আপনি আসলেন কোন কারণে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমারও খেয়াল ছিল যে আমি এই মহিলার কাজ করে দেব, তবে আপনার যে পায়ে জুতা নাই, খালি পায়ে আসছেন, খেয়াল করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি খালি পায়ে আসছেন, পায়ে জুতা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাত্র অনেক বেশি গভীর রাত্র, মানুষ এখন ঘুমায় আছে, মানুষের ঘুম নষ্ট না হয় এটাও খেয়াল করতে হবে। আমার দ্বারা কোনো ব্যক্তি কথায় কাজে কষ্ট না পায়, হাদিসের ভিতরে আছে আল মুমিনু মানে আমিনাহুন নাসু আলা দিবাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন সেই ব্যক্তি যার হাতের দ্বারা মুখের দ্বারা কোনো মুমিন মুসলমানের জান মালের বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, সেই হলো মুমিন। আমাদের দ্বারা অন্য মানুষের কত ক্ষতি হয়ে যায়। কাজেই খেয়াল রাখতে আমাদেরকে। দিন 2 অংশের এক অংশ হলো আল্লাহর ইবাদত, আর এক অংশ হলো আল্লাহর মখলুকের খেদমত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাত্র গভীর, মানুষ ঘুমায় আছে, আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটতে থাকি তাহলে জুতার আওয়াজে হয়তো কোনো একজন মানুষের ঘুম ভেঙে যেতে পারে, যাতে কারো ঘুম না ভাঙে কারণে আমি খালি পায়ে আস্তে আস্তে হাইটা আসি। মহিলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একজন রাষ্ট্রনায়ক, খলিফাতুল মুসলিমিন এবং আফজালুল উম্মাহ, নবুয়তের পরেই যার মর্যাদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে অনেক সফর করছে, কিন্তু 2টা সফর ছিল হুজুর সাল্লামের পুরা জিন্দেগির অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এক সফর হইছে আসমানে, আরেক সফর জমিনে গুরুত্বপূর্ণ সফর। আসমানের গুরুত্বপূর্ণ সফর যেটাকে আমরা মেরাজ বলে থাকি, এই যে আসমানের হুজুর সাল্লামের এত বড় গুরুত্বপূর্ণ সফর ছিল, এই সফরে হুজুরের সঙ্গী ছিলেন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। জমিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সফর করেছেন, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হিজরতের সফর। মক্কা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করে গেছেন। আমরা সকলেই জানি, শুনে থাকব যে এই হিজরতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই হিজরতের সফরে হুজুরের যিনি সফর সঙ্গী ছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। গুহার ভিতরে দুজন বসা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপর শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার নিচে ফাঁকা দিয়ে দেখেন কাফেরদের পা দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হুজুর, এদের পা দেখা যাইতেছে, যদি নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখা যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছে। আমরা দুইজন, এখানে দুইজন নয়, শুধু তৃতীয় আমাদের সাথে আল্লাহ পাক স্বয়ং আছে। আল্লাহর উপর কত ভরসা, কত বিশ্বাস আল্লাহ পাকের রহমতের। আর মানুষের উপর আল্লাহর রহমত যত বেশি সে আল্লাহর উপর ভরসা বিশ্বাস করতে থাকে, আল্লাহর রহমত তার উপর তত বেশি আসতে থাকে। এইভাবে হযরত সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানব সেবা, মখলুকের খেদমত করা শিখছেন। শুধু মানুষ নয়, আসমানের ফেরেশতা থেকে নিয়ে শুরু করে একটা পিপিলিকাও যাতে আমার দ্বারা কষ্ট না পায়, এইগুলি আমাদের সকলকে খেয়াল করতে হবে। কেউ যদি কোনো রকম আমার দ্বারা কোনো কষ্ট পায়, এটা কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই কারণে মূল দুইটা জিনিস, ইবাদত, আল্লাহর মখলুকের খেদমত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর মখলুকের খেদমত করতে হবে। এই দুই জিনিস যদি পুরা কেউ করে তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।